আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার সামনে যে দুইটা বাইক আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিক্সার মনোটন আর এটা হচ্ছে জিক্সার এফআই ডিক্স। তো এফআই ডিক্স, এফআই এবিএস এবং জিক্সার কার্বোরেটর ডিক্স, তিনটা বাইক কিন্তু সেম কোয়ালিটির। এখানে পার্থক্য শুধু এবিএস এবং কার্বোরেটর এবং হচ্ছে মানে ডিক্সের, এই হচ্ছে পার্থক্য। তো এইখানে দেখতে পাচ্ছেন মনোটন। এখন আপনার 2 লাখ বাজেটের মধ্যে আমাদের এই দুইটা বাইক এবং সাথে আমরা আরেকটা যুক্ত করতেছি ছোটদের জন্য এবং স্টাইলিশ এবং পারফরমেন্সের জন্য হিরো এক্সট্রিম 125। আপনার সাইডে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো এক্সট্রিম 125, আর এইখানে যে দুটো বাইক দেখতে পাচ্ছেন সুজুকি কোম্পানির। তো চলেন আমরা বেশি কথা না বাড়িয়ে 2 লাখের মধ্যে তিনটা বাইকের মধ্যে কোন বাইকটা বেটার হয় চলেন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। আপনাদের সাথে একটু শেয়ার না করলেই না, কারণ আমার অডিয়েন্সেরা সবসময় একটু প্যারার মধ্যে থাকে যে হচ্ছে আন্ডার 2 লাখ, মানে 2 লক্ষের মধ্যে ভালো বাইক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। আজকে আমরা অনেকদিন পরে আপনাদের সাথে রেগুলারই মোটর ব্লগ শেয়ার করি। করতে করতে আজকে ভাবলাম যে আমি যখন আমার অফিসের দিকে যাই বা অন্যান্য জায়গায় কোথাও যাই, তখন অন্যান্য কিছু আলগা রোড, আলগা কিছু ইউনিক ভিউ, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার মতো মানে সময় আমার হাতে হয় না, বা আমি মানে পারি না সেরকমভাবে কুলে উঠতে আর কি। তো আজকে আমি চিন্তা ভাবনা করেছি যে আমি যাচ্ছি যেহেতু বনগ্রাম এলাকার মধ্যে। বনগ্রাম বলতে বনের গ্রাম, আপনারা চারিদিকে রাস্তাঘাট দেখলে বুঝতে পারবেন। আর এরকম মজাদার ব্লগ মনে হয় না আপনারা অনেক দিন থেকে পাইছেন আমার থেকে। এতদিন খালি মনে করেন গন্ডগোল, ঝামেলা, তারপরে এই সেই হ্যান ত্যান সব কিছু, বাইক টাইক এগুলো সেগুলো মিলায় মনে করেন একটা পান নাই, বিষয়টা এরকম হয়ে গেছে। তো যাই হোক, তারপরও আমি বলতে চাচ্ছি যে আজকে যেহেতু গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে বাইক রাইড করতেছি, আর সকাল সকাল ND8 লাগাই রাখছি ক্যামেরাতে যাতে আপনারা ভালো মতো ভিউটা পান, এই জন্য আর কি। তো আমি বর্তমানে বনগ্রাম মোড় পার হইতেছি, আর আমরা কাঁচা রাস্তাতে ঢুকবো আজকে। আমার পিছনে আছে সাব্বির ভাই, আর আমরা অফিসে যাচ্ছিলাম। আজকে এই রোডে যাওয়ার মধ্যে অন্যতম কারণ বলতে পারেন আমাদের অফিসে যে রাস্তাটা নিয়ে আমরা অনেকদিন ধরে গন্ডগোল করি। আপনার সঙ্গে বলি না যে ভাই রাস্তাঘাট আজ পর্যন্ত ঠিক হইলো না, সব কিছু ঠিক আছে। তো এই রাস্তার কাজ চলতেছে, মানে রিসেন্টলি হয়েই গেল, ভাবতে ভাবতে মানে কাজটা শুরু হয়ে গেছে। তো কাজ শুরু হয়ে গেলে রাস্তা হেভি সুন্দর হয়ে যাবে। আর আজকে যাইতেছি অন্য এক সাইড দিয়ে, মানে বনগ্রামের মধ্যে দিয়ে। আর গ্রামীণ পরিবেশের মধ্যে দিয়ে যাওয়ার যে ব্যাপারটা, তবে এগুলা মনে করেন এই বড় সড়ো যেগুলো মনে করেন অল্প সিসির গাড়ি, যেমন 150 সিসির গাড়ি, এগুলা আমার কাছে বড়ই। আপনাদের কাছে হয়তো বা ছোটো মনে হতে পারে, কারণ আপনারা হায়ার সিসি হয়তো বা দেখে হয়তো মনে হয় যে এটা ছোটো গাড়ি, কিন্তু না, আমার কাছে এটা বড়, কারণ আমার কাছে হায়ার সিসি নাই, এই জন্য আমার কাছে বড়ই মনে হয়। তো এই বড় গাড়ি নিয়ে এই রাস্তার মধ্যে যাইতে গেলে একটু একটা আপনি ফিল পাবেন। ফিলটা এরকম, অন্যান্য সময় রোডের দিকে দেখেন না, তখন হায়ার সিসি বাইকগুলো যখন রাস্তাতে যায় তখন দেখবেন যে মানুষ তাকায় আছে, কিন্তু এগুলা বাইকগুলো এরকমভাবে তাকায় না। কিন্তু এই গ্রামীণ পরিবেশে এই এলাকার মধ্যে এগুলা বাইক মনে করেন ভাই ভালো, এগুলা বাইকের দিকে তাকায় থাকে মানুষ বলে রে বাবা রে কি বাইক যাইতে চাইছি। তার মধ্যে একটু হালকা পাতলা মোট করা আছে, নতুন গাড়ি। ওই দেখেন পিচ্ছি একটা ভাইয়া, দেখেন এই দেখেন দুইটা ভাই তাকায় আছে আমার দিকে, দেখেন দেখছেন, এই দেখেন। আপনাদের বললাম না, তো এরকম হয়। তো এটা স্বাভাবিক জীবন বা স্বাভাবিক গ্রামের কথা বলতে পারেন, গ্রামীণ পরিবেশে এগুলো হয়ে থাকে, বুঝছেন। আমি যেহেতু এই বাইকটা কিনছি, বাইক নিয়ে একটু মুখ খোলাই যায় আপনাদের সাথে, যে দুইটা বাইক নিয়ে আমি একটা কথা বলতে চাই আপনাদের সাথে। সেটা হচ্ছে আমরা যখন বাইক কিনি, বাইক কিন্তু সবার পছন্দের জিনিস। আমরা ছোট হই, বড় হই, যেমনই হই, বাইক কিন্তু আমাদের লাগে। কিন্তু আমরা ওই বাজেটের স্বল্পতা অথবা দেখবেন যে অন্য কোনো কারণ, রিজনেবল কারণ থাকার কারণে আমরা মনে করেন এগুলো কিনতে পারি না, বা হয় না, কপালে জোটে না। তো সেই জায়গা থেকেই বলি যে আপনি বড় হন ছোট হন, আপনার কিন্তু বাইক কিনতে মন চাইবে যে আমার বাইক কেনাই লাগবে, আজও কালকে আমি কিনবই। তো এই জায়গায় এখন প্রশ্ন আসে যে মিড রেঞ্জের মধ্যে আপনার ধরেন 2 লাখ থেকে 2.5 লাখের মধ্যে ভালো কোন বাইক হয়। 2 থেকে 2.5 লাখ কিন্তু এটা সর্বোচ্চ সবার বাজেট, যে 2 থেকে 2.5 লাখের মধ্যে একটা বাইক কিনবো যে বাইকটা স্বয়ংসম্পূর্ণ হবে, চারিদিক দিয়ে বেটার পারফরমেন্স করবে। এখন সব বাইক স্বয়ংসম্পূর্ণ না, এক নম্বর কথা আপনাদেরকে বলবো। 2 নম্বর বিষয় যে সব বাইকে সব পারফরমেন্স আপনি পাবেন না। কিছু বাইক কিছু ক্যাটাগরির জন্য তৈরি, তবে মানে একটু মানায় নিতে পারলে আপনার কাছে সব বাইকই আপনার ভালো লাগবে, যদি আপনার চাহিদা অনুযায়ী, মানে এক কথায় আপনার চিন্তা ভাবনা যেমন, আপনি যেরকমটা চান, আপনার মনে যেরকমটা চাই, সেই অনুযায়ী যদি আপনি বাইক চুজ করেন, সেক্ষেত্রে আপনি যে কোনো বাইকই, মানে আপনার যেটা পছন্দের বাইক সেটা আপনি ইজিলি চুজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে বলি, এখন ইজিলি আপনার চাহিদা কেমন সেটা তো আর আমি বলতে পারবো না। এখন আমি যে বাইকটা রাইড করতেছি বা আমি যে বাইক দুটার কথা বলবো, সেই দুটা বাইক মিলায় আপনাদের ক্ষেত্রে আপনারা কিভাবে কি দেখতে পারেন এটা আপনাদেরকে একটু বলবো আমি। তো এখন বাজেটের বিষয়গুলো নিয়ে যদি আমি চিন্তা ভাবনা করি, আপনি অবশ্যই চাইবেন না, যেহেতু 150 সিসির বাইকের ব্লগ দেখতেছেন, আমি চাইবেন না 125 সিসি বাইক নেওয়ার চিন্তা কিন্তু করবেন না যে 125 সিসি বাইক আমি একটা নেই, এটা কিন্তু আপনার চিন্তা হবে না। আর আপনি যদি এটা চিন্তা করে থাকেন, তো সর্বপ্রথম আমি আপনাকে বলবো যে ফিচার সমৃদ্ধ বাইক নিতে গেলে হিরো এক্সট্রিম 125 বাইকটা নিতে পারেন। কেননা অনেকে আবার এটাকে আবার ব্র্যান্ডের দিক থেকে, ব্র্যান্ডের এগুলো বিষয় দিক থেকে একটু ছোট করে দেখবে। এখানে একটু দাঁড়াই, আমরা একটু খাওয়া দাওয়া করবো হালকা পাতলা। খাওয়া দাওয়ার কিছু আছে? তেমন কিছুই নাই। আচ্ছা ঠিক আছে, সামনের দিকে যাই। এখানে দাঁড়াবা, এখানে দাঁড়ানো যায়। আচ্ছা, আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করবো, এই জন্য। এটা হচ্ছে বনগ্রাম, চলো হবে, এটা কাহিনি নাই, এলে কাহিনি করলে কিছু হবে না। আসো এখানে দাঁড়াই নাকি, বসো। কথা হচ্ছে মুড়ি খামো আগে, মাখা নয়, মুড়ি খাবো, মুড়ি মাখা। কাকা মুড়ি মাখা দেন তো। গ্রামের এই
হেলমেটের মধ্যে খামো কিংবা এখন হেলমেট তো খোলা লাগবে। এখানে আমাদের মুড়ি খাওয়া শেষ। এইখান থেকে বের হয়ে যেটা কথা ছিল আপনাদের সঙ্গে, কথা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বাইক নিয়ে, হিরো এক্সট্রিম নিয়ে কথা বলছিলাম। তারপরে কথা বলবো মনোটন আর আরেকটা বাইক নিয়ে। আপনাদের সাথে একটু শেয়ার না করলেই না, কারণ আমার অডিয়েন্সেরা সবসময় একটু প্যারার মধ্যে থাকে যে হচ্ছে কোন বাইকটা নেওয়া যায়, কোন বাইকটা নেওয়া যায়। হাফটা 2 লাখ না, সরি, আন্ডার 2 লাখ, মানে 2 লক্ষের মধ্যে ভালো বাইক। তো আমি এখন হিরো এক্সট্রিমের কথা কেন বললাম, হিরো এক্সট্রিমের দাম হচ্ছে 1,71,000 থেকে 1,73,000 টাকা। ওর মধ্যে ফিচার সমৃদ্ধ বাইক আপনি একটা পেয়ে যাচ্ছেন। কিন্তু এখন অনেকেই এটার প্রশ্ন করবে, অনেকেই এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে হিরো এক্সট্রিম বাইক হিরো কোম্পানির বাইক, তার মধ্যে আবার আপনার পার্সেবিলিটি নাকি নাই, ভালো মতো পাওয়া যায়, তবে অ্যাভেলেবল হয়ে যাবে আশা করা যায়। আর তার মধ্যে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হিরো এক্সট্রিমের গিয়ার শিফটিং একটু প্রবলেম আছে, 2 নাম্বার গিয়ার অটোমেটিক নিউট্রাল হয়ে যায়। তো এটা নাকি একটু হালকা পাতলা প্রবলেমের কথা মানুষ বলে। তবে আপনি যদি লুকস এবং মনে করেন সব কিছুর দিক থেকে ভালো, মানে আমার লুকসটা ভালো ব্যক্তিগত দিক থেকে ভালো লাগে, এই আর কি বলতেছি। তো এটা পছন্দ করলে সেটা আপনার উপর ডিপেন্ড করে। আর বাইকের সিটটা অনেক নরম, আমি চালিয়ে দেখেছি, অনেক ভালো লাগে। লং রাইড করি নাই কখনো, তবে আমার যতদূর মনে হয় একটা ডিসকভারের থেকে ওটা ভালো হবে আশা করা যায়। তবে রিসেল ভ্যালুর দিক থেকে ডিসকভারের আগে যাবে না, রিসেল ভ্যালুর দিক থেকে হয়তো একটু প্যারা আপনি খাইতে পারেন, এটা আপনাদেরকে বলবো। তো এটা আপনাকে একটা সাজেশন আমি দিলাম যে আপনারা এই জিনিসটা করতে পারেন বাজেট কমের মধ্যে। এখন যদি বাজেট বেশির মধ্যে যায়, আপনারা অনেকেই পছন্দ করেন আমার এই বাইকটা, জিক্সার মনোটন। এই মনোটন বাইকটা কেন আমি পছন্দ করি আপনাদেরকে এটা একটু বলবো যে আমার পছন্দের অন্যতম কারণ বলতে পারেন, সর্বপ্রথম কারণ এই বাইকটার মানে দামের কথা। এখন এই দামের মধ্যে কেন আমি এটা পছন্দ করলাম যে 2,06,000 টাকা, এটা তো কম না। আচ্ছা কম না, তাহলে কম না, তারপরে ফিচারও তো কিছু নেই। আগের সেই এলইডি হেডলাইট না, আগের সেই হ্যাজার্ড লাইট, আবার এই আগের সেই মনে করেন সিস্টেমগুলো ওইরকম এফআই নেই, কার্বোরেটর ইঞ্জিন, পিছনে ডিস্ক নাই। তারপরেও কেন এটা পছন্দ, এখন বলি। একটা বাইক যখন আপনি চালায় শান্তি পাবেন বা আপনি একটা ফিল পাবেন বাইক উঠে, তখন কিন্তু আপনার ভালো লাগবে। এটা আমার মনে হয় ব্যক্তিগত দেখতে। আপনি যখন সংসার জীবনে চলে যাবেন তখন এগুলো বাইক আপনার ভালো লাগবে না। আপনি যারা সংসার জীবনে যাচ্ছেন না, যারা সাংসারিক মানুষ, যারা ময়মুরব্বী মানুষ, তারা দেখবেন যে আমাদের মতো এগুলা ভিডিও এখানে দেখতে আসবে না, আবার এগুলা বাইক কেনার চিন্তাও করবে না। তারা দেখবেন যে হিরো বা হুন্ডা ড্রিম, তারপর হুন্ডা লিভো, হুন্ডা এসপি শাইন, এগুলো বাইক পছন্দ করবেন। তাদের মাইলেজ প্রয়োজন এবং তাদের ওই আপনার ধরেন কমফোর্ট প্রয়োজন, এই সেই সব মিলায় ফ্যামিলি বাইক একটা, তারা এরকম বাইকগুলো চুজ করে। কিন্তু আপনার বাজেট আছে, এই বাজেটের মধ্যে তাহলে আপনি এখন চ্যাংড়া মানুষ, আপনি এখন কোনটা নেবেন? ছেলে মানুষ, চ্যাংড়া মানুষের ক্ষেত্রে আমি যেটা বলি যে এই বাইকটা, আর আরেকটা বাইক আছে, ওটা একটু সিক্রেটই রাখতেছি, পরে বলতেছি আপনাদেরকে, যে এই বাইকটা বাজেটের মধ্যে আমার কাছে সেটা মনে হয়। 1 নম্বর বিষয় হচ্ছে, 1 নম্বর বাইকটা পাতলা, 2 নম্বর চাকা এবং সাসপেনশন মোটা সোটা, এগুলো সব কিছুর দিক থেকে আমার কাছে হাইপার মনে হয়। একটা ভাইব আসে, মডিফাই করলে আরও ভালো লাগে, মুড করলে আর কি, সবার পছন্দ আর কি। ইমোশন থেকেই তো মানুষের বাইক নেওয়া। যদি আমি সাংসারিকভাবে চিন্তা ভাবনা করে বাইক কিনতাম, তাইলে এগুলো বাইকের ভিডিও বানাইতাম না, এই বাইকও আমি নিতাম না। ওই হিরো এক্সট্রিম বা হিরো এক্সট্রিম করছি, হিরোর বা ছোটো কোনো প্লাটিনাম সিটি টিটি এগুলো চালায় জীবন পার করে দিতাম, তাই না? তো এগুলোর কথা আমি বলতেছি। তো এই পাতলা সাতলা এগুলোর জন্য মূলত বাইকটা আমাকে ভালো লাগে, পাতলা এবং টানের দিক থেকে বলেন। তবে এইটারও কিছু খারাপ দিক আছে। ভালো দিক যে খালি সবসময় খালি লুকস, তারপরে সাসপেনশন মোটা, চাকা মোটা, ইঞ্জিন পারফরমেন্স ভালো, টর্ক ভালো, খালি এগুলোর কথা আমি বলবো না। এখানে বলতে হবে যে হচ্ছে আপনার খারাপ দিকের ক্ষেত্রে এই মনোটন বাইকের পিছনে যে সিটটা, এই সিটটা ভাই এরকমই আছে, কমফোর্টেবল না, মানে আনকমফোর্টেবল, অতটাও আনকমফোর্টেবল না যতটা আমরা মনে করি আর কি। পিলিয়নে একটু মনে করেন পিছলে চলে আসে সামনে ব্রেক করলে, মানে উঁচা, তার মধ্যে এরকম একটা খাড়া টাইপের, মানে একটু সামনের দিকে ঝোঁকানো, পিছনের দিকে উঁচা, এই টাইপের। পিলিয়ন বসে আরাম কম পাবে, এরকম হচ্ছে বিষয়। একা হাতের জন্য মনোটন ঠিক আছে। তারপর 1 নম্বর ওটা গেল, 2 নম্বর পিছনে ডিস্ক ব্রেক নাই। তবে ডিস্ক ব্রেক, ডাম ব্রেক দুইটাতেই মনে করেন ওই সেম পারফরমেন্স আপনি পাবেন, ব্রেক ধরা নিয়ে আপনার কোনো মানে প্যারা হবে না। তবে এই কি ডিস্ক থাকলে এটা বিষয়টা আরও ভালোভাবে ফুটে উঠতে হবে, বাইকের একটা আরও উন্নতির দিকে যাইতো আর কি। মানে আমি যেগুলো বলতেছি সেগুলো মানে হয়তো বা ক্লিয়ারলি বুঝাইতে পারছি না, তারপর একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন, এই হচ্ছে বিষয়। আর এদিক থেকে আরও খারাপ দিক থেকে যদি বলতে চাই, সেক্ষেত্রে বলতে পারি এই বাইকের হচ্ছে আপনার ইঞ্জিনের সাউন্ড ডুক করে ধীরে ধীরে চললে ওই রকমই থাকবে, পরবর্তীকালে গিয়ে ওই একই রকমই থাকে, ঝাঁঝা টাইপের একটা সাউন্ড, মানে একবারে যে মোটা সাউন্ড বিটালা এরকমটা না, সাইলেন্সার ছোটো, মানে এক কথায় স্বল্পতার মধ্যে এরকম ভালো লাগছে। আগে যে দামটা ছিল ওই দাম থাকলে বাইক ঠিক থাকতো। তবে আরেকটা খারাপ দিক আছে, সেটা হচ্ছে বাইকের পেন্ট কোয়ালিটি। রিসেন্টলি যে বাইকগুলো আসছে, এই বাইকগুলোতে কিছু মানে পেন্টের আমি দিক দেখেছি। আমি যেটা কথাতে চালাইলাম, ওইটা তখন আমি 9 মাসের মতো চালাইছি, না কত মাস মতো চালাইলাম, 8 মাস না 9 মাস, যাই হোক ওইরকমই চালাইছি। তো সেই জায়গায় ভাই বাইকের ভিতরে দেখবেন যে যেগুলো জায়গায় পেন্ট পড়ে নেই, সেগুলো জায়গায় একবার দেখবেন যে লাল হয়ে উঠছে, মানে মরিচার মতো একটা কিছু বিষয় ফিল করছি আমি, এরকম মনে হচ্ছে। তবে ট্যাঙ্কের যে বিষয়টা, ট্যাঙ্কিতে মরিচা আমি পাই নাই। তবে কিছু বাইকে চালানো ছিল যে বাইকগুলোতে ট্যাঙ্কের মরিচা
মানে এমনভাবে দেখা গেছে, এমনভাবে মরিচা পড়ছে যেগুলো মানে বলার বাইরে। তবে খালি মনোটনে মরিচা পড়ে এরকমটা না। আমি আপনাদেরকে মানে তেল দিয়ে বাইক কেনার কথা বলতেছি না, আপনি একটু জিনিস ভেবে দেখবেন যে এই বাইকে না ডিসকভার বাইকে পড়ছে, তারপর আপনার ওই যে বাজাজের N160 এগুলোতে আছে। তো এটা আপনার এখন কপালের উপর ডিপেন্ড করে যে ভাই মরিচা আপনার কেমন হইতে পারে, মানে পড়বে কি না, এটা নিয়ে মানে বলার মতো হয়ে নাই। আমিও এটা নিয়ে মানে আপনাকে আমার এখানে বলে কোনো লাভ নাই যে আপনি একবার বাইক কিনে এটাই চালান, এটা আমি বলতে যাবো না। তবে যেটাই কেনেন সেটা দিকে শুনে কিনবেন। একটা বাইকের এই দিক ভালো দিক তো ওই দিক খারাপ দিক, ওই দিক খারাপ দিক তো এই দিক ভালো দিক। তবে আপনাকে আমি সাজেস্ট করে বলেছি না যে আপনি মনোটনে কিনেন এই সামান্য লুকস এই হ্যান্ডশান এগুলোর জন্য। বাজেটের মধ্যে আমার কাছে এতটুকু ভালো মনে হয়েছে বিধায় আমি এটা কিনছি। এখন আপনাদেরকে যদি বলি আর একটু হালকা বাজেট বাড়িয়ে সেম টু সেম বাইক, কার্বোরেটর ইঞ্জিন, আপনি মানে বডি কিটগুলো একটু আপগ্রেডেবল পাবেন। সেক্ষেত্রে আমি বাইকটা বলতে পারি সেটা হচ্ছে জিক্সার কার্বোরেটর ডিক্স। তো ওটারও কার্বোরেটর, তবে টাকা দিয়ে মানে যেহেতু কার্বোরেটর থেকে বের হতে চাচ্ছেন তবে এফআই নেওয়াটাই বেটার হবে আমার কাছে মনে হয়। কার্বোরেটরটা আপনার এফআই এবিএস যে বাইকটা আছে ওই বাইকের মধ্যে ফুল লুকস, ফুল A to Z, খালি সামনে এবিএস নাই আর নিচে এফআইটা নাই। এই বাইকে তো কিট মিট সব A to Z সব ঠিক আছে। তবে ওইটার মরিচা পড়ার কোনো ভয় নেই, বা মরিচা এখনও দেখা যায় নাই কখনো, মানে আমি শুনি নাই আর কি, বা দেখি নাই, এই জন্য বলতেছি। তবে কিট মিট বা লুকস এগুলোর দিক থেকে আপনার যদি পছন্দ হয় আপনি এই বাইকটা নিতে পারেন। 2,38,000 টাকা দামের মধ্যে পড়ে যায়। এখন যদি আপনি এফআই এর দিকে যাইতে চান, জিক্সার কোম্পানির বাইকে এফআই এর দিকে যাইতে চান, সেক্ষেত্রে আপনি এফআই ডিক্সটা নিতে পারেন, ডবল ডিক্স এবং এফআই। ওই কার্বোরেটরটাও ডবল ডিক্স বাট কার্বোরেটর। তো এফআইটা নিতে গেলে এফআইটা নিতে পারেন, এফআইটার দিকে এফআই সুবিধা পাবেন, মাইলেজের সাশ্রয় পাবেন, 5-10 কিলো কম বেশি হবে কার্বোরেটর থেকে। এই হচ্ছে ব্যাপার, একটু চালিয়েও মজা পাবেন। তবে মিটার ককপিট ভিউগুলো যদি আপনার ভালো লাগে থাকে সেক্ষেত্রে আপনি নিতে পারেন। আমারও ভালোই লাগে, বাজেট বেশি থাকলে আমি ওইটাই নিতাম। তো এরকম হচ্ছে বিষয়। আর এখন যদি বলে যে আপনার ব্র্যান্ড ভ্যালু, রিসেল ভ্যালু এগুলো দেখতে চাই, হোন্ডা কোম্পানিতে যাইতে পারেন। হোন্ডা কোম্পানি কিছু বাইক আছে এক্সব্লেড টাইপের, লুকস টুকস। এখন আপনারা বলবেন ভাই লুকস তো ভালো লাগে না, এই যে দেখেন এখন আসে আটকে গেল কোন জায়গায় দেখছেন, লুকসের জায়গায়। তো এখন সব বাইকই এই জন্য বিবেক বিবেচনা করতে হয় যে এই বাইকে এটা আছে তো ওই বাইকের ওইটা নেই, ওই বাইকের এটা আছে তো এইটা নেই। তো সবারই একটা পছন্দের বাইক থাকে যে আমি এইটা নেবো কি ওইটা নেবো। কিন্তু বাইকগুলো সম্পর্কে আপনাদেরকে আমি একটু ধারণা দিলাম যে বাইকগুলোর বিষয়গুলো ঠিক এরকম। তো এক্সব্লেড যদি নেন, এক্সব্লেডের কোনো সমস্যা আমি আজও মধ্যে পাই নাই। একটাই সমস্যা, সেটা হচ্ছে লুকসটা আপনাদের পছন্দ না। লুকস বাড়ি তো ভাই বাইকে, ওই বাইকে কোনো প্রকার কোনো সমস্যা আমি কখনো দেখি নাই। সামনে চাকাটা চিকন, এতে মাইলেজ বেটার পারফরমেন্স দেবে আপনাকে, মাইলেজ বেশি পাবেন। টার্ন টোন ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো, মনোটনেরও টাইম নেই হোন্ডা এক্সব্লেডের ইঞ্জিনের সাথে। তো হচ্ছে বিষয়, ফ্যামিলি বাইকের দিকে চলে যাচ্ছে, বড় বাইক, ফ্যামিলি বাইক, ফ্যামিলিতে বড় বাইক মানে বড় কোয়ালিটির মধ্যে ফ্যামিলি বাইক বলতে পারেন। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তা হচ্ছে বললাম না, এই যে এইখান থেকে আমার অফিস সামনেই এইখানের দিকে রাস্তা হচ্ছে খোঁড়াখাড়ি শুরু। তো উল্টা দিক দিয়ে একটু আসলাম, এইখান থেকে অফিস পর্যন্ত যেতে হালকা একটু আমাকে পেন ফিল করতে হচ্ছে। আর ওই দিক দিয়ে আসলে ফুল রোড আমাকে পেন নিতে হইতো, ফুল রোড। এই যে এটা হচ্ছে এফআই ডিক্স, এই বাইকটা দেখেন লুকস টুক সবই ভালো, মিটার রিভিউটাই আমার একটু কেমন কেমন লাগে আর কি। তবে বাজেট বেশি হলে নিতে পারেন, সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।